হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চিকেন কষা রেসিপি। তো এই রেসিপিটা একটা রিকোয়েস্টেড রেসিপি। দীপ্তি দিয়ে আমাকে কমেন্ট করেছিল যে চিকেন কষার রেসিপিটা শেয়ার করার জন্য। তো চিকেন কষার রেসিপিটা তাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। চিকেন কষা আমি অনেক রকমভাবেই বানিয়ে থাকি, তার মধ্যে আজকে একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমেই আমি এখানে পেঁয়াজ, আলু, টমেটো, রসুন সবটা কেটে বেছে নিয়েছি ভালো করে। তারপরে মাংসটা ভালো করে ধুয়ে মাংসটাকে এবার ম্যারিনেট করার পালা। তাই ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, টমেটো আর লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল কিছুটা পরিমাণে আর মিট মশলার গুঁড়ো আর একটা মশলা। এই মশলাটার মধ্যে আছে আদা, রসুন আর শুকনো লঙ্কার পেস্ট। তারপরেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টক দই। দিয়ে এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। আগের ভিডিওতে আমি বলেছিলাম ম্যারিনেশনটা যত ভালো হবে ততটা কিন্তু মাংসের টেস্ট হবে। তো এখানে আমার ম্যারিনেশনের পালা শেষ। এবারে চিকেনটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। তারপরে কড়াইয়ে আমি তেল গরম করে সেই তেলের মধ্যে আলু আর গোটা রসুন দিয়ে দিয়েছি 3টে। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, একটা থালার মধ্যে তুলে রাখলাম। তারপরে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিলাম 3টে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, একটা বড় এলাচ, 2টো ছোটো এলাচ আর 2টো লবঙ্গ আর 3টে দারচিনির টুকরো। দিয়ে ফোড়নটা একটু ভালো করে ভাজা ভাজা করে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটাকে একটু ভাজা ভাজা করে ওর মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে ক্যারামেলাইজ হয়ে রঙটা খুব সুন্দর আসবে চিকেনের। তাই এখানে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে। তারপর চিকেনটাকে এবার ভালো করে কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে কষতে হবে। এখানে দেখতেই পাচ্ছ তোমরা কতটা পরিমাণে তেল রিলিজ হয়েছে চিকেন থেকে। তারপরে আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর রসুনগুলো। এখন না দিলে পরে দিলে সেদ্ধ আর হবে না আলুটা, তাই এখনই দিয়ে দিলাম। এবার চিকেনটাকে কষতে কষতে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার চিকেনটাকে ভালো করে কষে নিতে হবে। গোলমরিচের গুঁড়োটা তোমরা তোমাদের নিজেদের স্বাদ মতোই দেবে, বেশি দিলে আবার ঝাল হয়ে যাবে বেশি, তাই নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এখানে দেখো চিকেনটা ভালো করে কষা হয়ে গেছে। এবারে আমি এখানে দিয়ে দিলাম গরম জল পরিমাণ মতন। আমি জলের পরিমাণটা খুব কমই দিয়েছি, কারণ আমি গ্রেভিটা খুব বেশি করব না, তাই। তো তোমরা তোমাদের ইচ্ছে মতন দেবে। তারপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি। এবারে আমি চিকেনটাকে নামিয়ে নিলাম। এবার সার্ভ করার জন্য চিকেনটা কিন্তু রেডি একদম। তো তোমরা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবে যে তোমাদের কেমন লেগেছে। আর রবিবারের দুপুরের মেনুতে যদি এইরকম একটা মেনু থাকে খাবারের পাতে, তাহলে আর কি চাই। তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে কমেন্ট করে আমাকে জানাবে। আর আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। টাটা।